আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আলোচনা করব আরেকটা থিওরি নিয়ে, যেটা থিওরির নাম হলো থিওরি অফ পজিটিভিজম। হ্যাঁ, এটা আলোচনা করার জন্য তোমাদের সাথে রয়েছে আমি জান্নাতুল ফেরদৌস তুতি। বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগে। তো আজকে থিওরি অফ পজিটিভিজম হলো আমাদের থিওরি সিরিজের আরেকটা থিওরি। এটা একটা কি সোশিওলজিক্যাল থিওরি। আমরা থিওরিতে যাওয়ার আগে দেখে নিব যে এটা আসলে আমরা যে মেইন তিনটা স্ট্রাকচার ফলো করি, যে কে দিয়েছেন, কত সালে দিয়েছেন, কোন বইয়ে দিয়েছেন, সেটা দেখে নিব। এটা দিয়েছেন হলো অগাস্ট কোথ, সমাজবিজ্ঞানের জনক অগাস্ট কোথ এই থিওরিটা দিয়েছেন। কোন বইয়ে? কোর্স দ্য পজিটিভ ফিলোসফি বইয়ের মাধ্যমে। এটা এটা মূলত 6 খণ্ডে প্রকাশিত হয় বা 6 খণ্ডে রয়েছে। এটা কত সাল থেকে কত সাল পর্যন্ত পাবলিশড হয়েছে? 1830 থেকে 1842। তো আবার একটু দেখে নিই যে থিওরি অফ পজিটিভিজম কে দিয়েছেন, অগাস্ট কোথ দিয়েছেন। কোন বইয়ে? কোর্স দ্য পজিটিভ ফিলোসফি বইয়ে। কত সাল থেকে কত সাল? 1830 থেকে 1842 সাল। মেইনলি পজিটিভ ফিলোসফি বা থিওরি অফ পজিটিভিজমে যে মেইন বিষয়টা সেটা হলো যে এই দৃষ্টবাদ বা পজিটিভিজম কিভাবে এসেছে। দৃষ্টবাদ বলতে কি? দৃষ্টবাদ বলতে মানুষ যে পর্যায়ে সেই জ্ঞান বা বিজ্ঞানের সাহায্যে সব কিছুকে ব্যাখ্যা করে, এটা কোন কোন ধাপের মাধ্যমে বা কতগুলো ধাপ অতিক্রম করে এসেছে। তো অগাস্ট কোর্স সেই জিনিসগুলো দেখানোর চেষ্টা করেছেন। থিওরিটা খুবই সহজ। তিনি 3টা স্টেপের কথা বলেছেন। 3টা স্টেপ কোনগুলো? 3টা স্টেপ হলো, প্রথম ধর্মতাত্ত্বিক স্তর, ধর্মতাত্ত্বিক স্তর, দ্বিতীয়ত হলো অধিবিদ্যাগত স্তর, আর তৃতীয়ত হলো দৃষ্টবাদী স্তর। যদি ইংরেজি সহ মনে রাখো খুবই ভালো। ধর্মতাত্ত্বিক হলো থিওলজিক্যাল, অধিবিদ্যাগত হলো মেটাফিজিক্যাল, আর দৃষ্টবাদী হলো পজিটিভিজম। ঠিক আছে? ধর্মতাত্ত্বিক স্তরকে তিনি 3টা ভাগে ভাগ করেছেন। এখন এই 3টা ভাগ বলার আগে বলে নি যে ধর্মতাত্ত্বিক স্তরটা আসলে কি। ধর্মতাত্ত্বিক স্তর হলো এমন একটা স্তর যখন মানুষ সব কিছুকে ধর্ম দিয়ে বিশ্লেষণ করতো। তার আশেপাশে যা হোক, তার জীবনের সাথে যা হোক, তার লাইফের সাথে যা হোক, বা তার ফ্যামিলির সাথে বা সমাজের সাথে যা কিছু হোক, সব কিছুকে তারা কি করতো? ধর্ম দিয়ে ব্যাখ্যা করতো। কোনো গাছ থেকে পাতা পড়েছে, ধর্মের কারণে পড়েছে, বা এটার কোনো অশরীর শক্তি রয়েছে, বা কোনো একটা পাথর দেখেছে, সেখানেও হয়তো কি করেছে? ধর্মের মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করেছে। তো যেই স্টেজে মানুষ ধর্ম দ্বারা সব কিছুকে ব্যাখ্যা করত, সেটাকে বলা হয় ধর্মতাত্ত্বিক স্তর। এখন ধর্মতাত্ত্বিক স্তরেও কি বলেছেন অগাস্ট কোথ? 3টা স্টেপ বা 3টা ধাপ বলেছেন। কি কি? 1 নম্বরটা হলো বস্তু পূজা, 2 নম্বর হলো বহিঃশ্বরবাদ, 3 নম্বর হলো একেশ্বরবাদ। বস্তুকে পূজাকে বলা হয় ফেটিসিজম। হ্যাঁ, ফেটিসিজম বলা হয়ে থাকে বস্তু পূজাকে। বস্তু পূজা বা ফেটিসিজমটা কি? যখন মানুষ ম্যাটেরিয়ালিস্টিক জিনিসকে নিজের ঈশ্বর মনে করতো বা নিজের সৃষ্টিকর্তা মনে করতো। ম্যাটেরিয়ালিস্টিক জিনিস বলতে যেমন পাথর, তারপর হলো নদ নদী, গাছপালা, সূর্য, চাঁদ, তারপর পানি, আগুন ইত্যাদি বিষয়ের মধ্যে কি করতো? সে ভাবতো যে এগুলোর মধ্যে হয়তো সুপার ন্যাচারাল পাওয়ার রয়েছে, বা এগুলোই হয়তো কোনো একটা শক্তি ধারণ করে। সেজন্য তারা কি করতো? গাছপালা, পাথর যা কিছু পেতো সবকিছুকে পূজা করা শুরু করতো। সে যখন আগুন ধরতো তখন মনে করতো এই আগুনের মনে হয় অতি প্রাকৃত শক্তি রয়েছে বা সুপারন্যাচারাল পাওয়ার রয়েছে, এটা তার জীবনকে নিতে সক্ষম, বা তাকে হয়তো সেটাই সৃষ্টি করেছে। অর্থাৎ কি করে? যত সকল বস্তু রয়েছে সেই বস্তুগুলোকে কি করতো? সুপারন্যাচারাল পাওয়ার হোল্ড করে বলে মনে করতো, এবং সেই জন্য তারা সেগুলোকে পূজা করতো। তারপরে সেই স্টেপের পরে আসে হলো বহিঃশ্বরবাদ। বহিঃশ্বরবাদ হলো এমন একটা স্টেজ যখন মানুষ অনেকগুলো সৃষ্টিকর্তায় বিশ্বাস করতো বা অনেক ঈশ্বরে বিশ্বাস করতো। মানে হয়তো ভাবতো যে সে তখন এই স্টেজ থেকে আর একটু উন্নত হয়েছে। সে তখন বস্তুগুলোকে পূজা করতো না, সে তখন বিশ্বাস করতো যে হয়তো আমাদের অনেকগুলো 3টা বা 4টা বা 5টা 6টা এরকম সৃষ্টিকর্তা রয়েছে বা এরকম ঈশ্বর রয়েছে, তো সেগুলোকে পূজা করতো। সে হয়তো ভাবতো যে আমার এই কাজের জন্য, আমার সুখ শান্তির জন্য এই দেবী, আমার দুঃখ দুর্দশার জন্য এই দেবী, আমার সম্পদের জন্য এই অমুক বা দেবী এরকম রয়েছে। হ্যাঁ, অর্থাৎ অনেক ঈশ্বরে বিশ্বাস করতো। তারপর আসে হলো একেশ্বরবাদ। একেশ্বরবাদ মানে সেই স্টেপ থেকে, বহিঃশ্বরবাদ থেকে আর একটু উন্নত হয়েছে। একেশ্বরবাদকে বলা হয় মনোথেইজম। হ্যাঁ, মনোথেইজম বলা হয়। মনোথেইজম হলো যখন মানুষ বিশ্বাস করে তাদের সৃষ্টিকর্তা বা তাদের যে ভগবান সেটা এক। তাদের কি সৃষ্টিকর্তা একজনই রয়েছে, একজনই বিশ্ব ব্রহ্মাণ্ডে সকল কিছু চালান, সকল কিছু সেই নিয়ন্ত্রণ করেন, সেই সবকিছু করছেন। তো এই এমন বিশ্বাসকে বলা হয় একেশ্বরবাদ। এখন
আমরা নেক্সট স্টেপে চলে আসি। নেক্সট স্টেপ হলো অধিবিদ্যাগত স্তর। অধিবিদ্যাগত স্তর হলো ধর্মতাত্ত্বিক এবং দৃষ্টবাদী স্তরের মধ্যবর্তী স্তর, যখন মানুষ ধর্ম থেকে একটু দূরে এসেছে কিন্তু পুরোপুরি বিজ্ঞান ভিত্তিকও হয়নি, বা সবকিছুকে বিজ্ঞান দিয়েও কি করছে না, ব্যাখ্যা করছে না। সে হয়তো কার্যকারণ বা কোনো কিছু সৃষ্টি করছে বা নিয়ম নীতি আবিষ্কার করছে, অর্থাৎ সম্পূর্ণ ধর্মের উপর বিশ্বাসী নয়, নিয়ম নীতি, তারপর হলো আইন কানুন, এগুলোর উপর বিশ্বাসী, কিন্তু সরাসরি কি হয়নি, সায়েন্স বা টেকনোলজির দিকে ধাবিত হয়নি এটা। আর দৃষ্টবাদী স্তর হলো এমন একটা পর্যায় যখন মানুষ সকল ঘটনার পিছনে কার্যকারণ খোঁজা শুরু করেছে, জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি এই সকল খোঁজা শুরু করছে। যখন আগে ধর্মগত স্তরে বা ধর্মতাত্ত্বিক স্তরে যখন কি হতো, একটা জিনিস হলে সে হয়তো ভাবতো যে এটা মনে হয়, তার সাথে কোনো কিছু খারাপ হলে সে ভাবতো যে এটা মনে হয় তার সৃষ্টিকর্তা তার উপরে রুষ্ট বা তার উপরে নারাজ, সেজন্য এটা হচ্ছে। কিন্তু এই দৃষ্টবাদী স্তরে সে কি হলো, যখন কোনো একটা কিছু খারাপ হয় তখন সে বিজ্ঞান বা প্রযুক্তি দিয়ে চিন্তা করার চেষ্টা করে, বা সব তার পিছনে কার্য কারণ এগুলো খোঁজার বা এগুলো সে ফাইন্ড আউট করার ট্রাই করে। হ্যাঁ, তো এভাবে আস্তে আস্তে কি হয়েছে, অগাস্ট কোট মূলত কি দেখানোর চেষ্টা করেছে, কিভাবে মানুষ ধর্মতাত্ত্বিক স্তর থেকে আস্তে আস্তে মডিফাই হয়ে বা মডিফিকেশন হয়ে বা মডিফাই হয়ে কি হয়েছে, জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিগত স্তরে এসেছে। কিভাবে মানুষ পূর্বের যুগ থেকে আস্তে আস্তে মডার্ন হয়েছে, মানুষ আস্তে আস্তে জ্ঞান বিজ্ঞান বা প্রযুক্তির দিকে ধাবিত হয়েছে, এটাই তারা বোঝানোর চেষ্টা করেছেন। এরকম আরো থিওরি বা আমাদের সোশিওলজিক্যাল বা ইকোনমিক্সের বা পৌরনীতির যত সকল থিওরি আছে, আমাদের কিন্তু এইচএসসি একাডেমিক কোর্সে অ্যাক্সেলারেশন কোর্সে কিন্তু অলরেডি ডেসক্রাইব করে দেওয়া রয়েছে। বা যত সকল থিওরি আসে বা চিত্র আসুক বা যে সকল তোমাদের তত্ত্ব আসুক, সবগুলো কিন্তু এখানে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া রয়েছে। সুতরাং তোমাদের যদি থিওরিতে অনেক প্রবলেম থাকে এবং থিওরিতে যদি তোমরা অনেক প্রবলেম ফেস করো, তাহলে কিন্তু তোমরা এই কোর্সটিতে এনরোল করতে পারো। হ্যাঁ, এনরোল করে কিন্তু দেখে ফেলতে পারো যে কোন কোন জায়গায় তোমার প্রবলেম। আশা করছি তোমরা বেনিফিটেড হবে। তো তোমাদের লিঙ্ক কিন্তু কমেন্ট বক্সে দেওয়া থাকবে, তোমরা একবার ডেমো ক্লাসগুলো চেক করে নিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম।